উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে পর্যন্ত আমাদের গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতন পর্যাপ্ত টাকা নেই, সব শেষ করে গিয়েছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের যে আমল গিয়েছে, ওনাদের আমলেও যা কিছু ছিল তাহা কিছু নিঃশেষ হয়ে গিয়েছে। অ্যাসিস্টের আমলে তো কাগজে কলমে অনেক কিছুই ছিল, বাস্তবিক অর্থে হলো সেখানে আপনার গাছপালা এবং শ্যাওলার আখড়া আর কি। তো এই জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো এবং যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলো দ্রুত আমাদেরকে সেগুলো সংস্কার করে কার্যকর করার ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমি একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার নির্বাচনী এলাকা 10+10 20টি স্বাস্থ্য উপকেন্দ্র এবং একটি কমিউনিটি ক্লিনিক, 20টি কমিউনিটি ক্লিনিকের কথা বলেছেন, 69টি। এই সিনারিও যেটা উনি বর্ণনা করেছেন মাননীয় স্পিকার, এটা সারা বাংলাদেশের একটা সিনারিও। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে নিয়ে যে লুটপাট স্বাস্থ্য খাতে হয়েছে, যেই ধরনের অব্যবস্থাপনা হয়েছে, এতে কোথাও চলমান কোনো প্রজেক্টও মাননীয় স্পিকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আপনি শুনে অবাক হবেন, 250 বেডের যে হসপিটালগুলি নির্মাণাধীন, সেইগুলির যে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের যে প্ল্যান করেছে, আপনার এন্ট্রান্স যেদিক দিয়ে মধ্যখানে উইদাউট এনি প্ল্যানিং বাথরুম করে রেখেছে, যেখানে কোনোদিন মানুষ ঢুকতেও পারবে না ময়লার গন্ধে। তড়িঘড়ি করে টাকা কামানোর লক্ষ্যে ইল প্ল্যানিংয়ের মাধ্যমে হসপিটালগুলিকে তাড়াতাড়ি স্ট্রাকচার করার কাজ শুরু করিয়েছিল এবং লুটপাট করেছে। আমাদের স্বাস্থ্য খাতে বর্তমানে মাননীয় স্পিকার উন্নয়নমূলক কাজে যাওয়ার মতো কোনো তহবিল নেই। এমনকি আপনি শুনে অবাক হবেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিতে পর্যন্ত আমাদের গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতন পর্যাপ্ত টাকা নেই, সব শেষ করে গিয়েছে। এমনকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের যে আমল গিয়েছে, ওনাদের আমলেও যা কিছু ছিল তাহা কিছু নিঃশেষ হয়ে গিয়েছে। যাক, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সারা বাংলাদেশের এই অবস্থা নিয়ে 2-3 দফা আলাপ হয়েছে। ইনশাল্লাহ আগামী বাজেটের পর আমরা পর্যায়ক্রমে আমাদের সীমিত সম্পদের ভিতর থেকে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জনগণের কাছে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে যতটুকু অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন, ইনশাল্লাহ আমরা ততটুকুন করব।